ঘরে শান্তি আছে? বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর গুতাগুতি আছে না নাই? কথা কন না কে? আপনারা মাইন্ড করবেন না, আমার পাশে তো কবরস্থান, আমি সত্য কথা বলতেছি। কে কি ওয়াজ করছে তা জানি, আমি আজকে ওয়াজ দিমু, আপনারা ওয়াজটা নিয়ে যাবেন। ওয়াজের দলিল হলো সূরা আল আরাফ আয়াত নম্বর 204। সূরা আল আরাফ আয়াত নম্বর 204। এই আয়াতটা যদি আপনি বিশ্বাস করতে পারেন, আমি বলে দিচ্ছি, আপনি ঘরে যাই এটা চালু করবেন, খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি বরকত দিয়ে দিব। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দলিল আছে না নাই? এই আয়াত যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার কাল্লা কাটা জায়েজ আছে। কথা কোন ঠিক কিনা? কোরআনের আয়াতকে অস্বীকার করা যাবে? কথা কোন? তাহলে আল্লাহ বলছে যে এখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবে, হই হল্লা করা যাবে না, কথা বলা যাবে না, কারণ ওই এখানে আমি আল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি এই রহমত বাড়ির ভিতর নিতে রাজি আছেন? ওয়াজ কিন্তু মাঠে রেখে গেলে হবে না, বাড়িতে নিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি? আচ্ছা, সর্বপ্রথমে আমি চাই আমরা জীবন পরিচালনা করব কোরআন হাদিস দিয়ে নাকি শয়তানের পক্ষ নিয়ে? কারা কারা কোরআন হাদিসের পক্ষে এটা হাত তুলে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নামান। সমর্থন পাইছি, মনটা খুশি হয়েছে। তবে কোরআন হাদিসের কথা যদি শুনতে হয়, আল্লাহ রসুলের কথা যদি শুনতে হয়, মানতে হয়, তাহলে আমি আপনাদেরকে এক নম্বরে সালাম দিলাম। কি দিলাম? সালাম দিছি। ভালো না খারাপ? তাহলে সালামের এই যে কবরস্থানে যে আপনারা আসছেন, যারা কবর জিয়ারত করে আসার জন্য, আইসারে কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কথা কোন ঠিক কিনা? কবরবাসীদের কি দেয়? আপনারা বুঝতেছেন না কথা? আমার কথা হলো সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কোন ঠিক কিনা? যেটা নেয় সেটা তুলে ধরতে হবে, এটা নেয় এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কবরস্থানে সালাম দিলে সালামের আওয়াজ পাই, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর কি কয় পাওয়া যায়? কই এতগুলো লোক সালাম দিছে, এই উত্তর যদি একসাথে দিত 2-3 গ্রাম ছাড়িয়ে যেত আওয়াজ। আচ্ছা, এবার আপনারা বলেন সালামের উত্তর কি মনে মনে দিলে হবে? যদি কোনো ব্যক্তি কাউকে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক কিনা? সালাম দেব, আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে। আচ্ছা, এখন আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় মানে বুঝেন নাই? রাস্তাঘাটে দেখি এই যে সালাম দিছি, মুরব্বী আসতেছে আসসালামু আলাইকুম, উত্তর দেয়। আচ্ছা হইলো? আচ্ছা, এটা কি উত্তর হয়েছে? কোন কথা বলেন না কেন? আবার মনে করতেছেন এটা ওয়াজ না। আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? তাহলে সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? যারা সালাম নিয়ে ঠাট্টা করে আমরা আর করতে দেব না। কথা কোন ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বল না কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, শ্রীধরপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, নাটোর জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। কথা কন না কে? আগে ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন কোরআন তেলাওয়াত বন্ধ। কথা কন ঠিক কিনা? আর সত্য কথা বলেন। আগেকার মুরব্বীরা গুনগুন করে সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমরা শুনছি, আমরা সাক্ষী। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে টুপি মাথায় দিয়ে চাষটালে বসে কয় কি লাগাইছো, সেটা জাকা নাকা দে। মনে হয় রাগ করতেছেন? ও আর চাইছেন কে? না, রাগ করছি না। তাহলে কিন্তু আরো কম। সমাজে যেটা অন্যায় সেটা তো তুলে ধরতেই হবে। কথা কোন ঠিক কিনা? অশ্লীল গান বাজনা আর চলতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে চার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বুঝে না, হিন্দি ছবি দেখে। এরকম পিলার আছে না নাই?
গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই, এখন ফকিন্নির বলা হ্যাঁ দুটো টিভি কিনছে। হ্যাঁ কথা বল ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। আছে না নাই? কথা কম না কে? যেটা আল হক মুররুন সত্য কথা দিতে লাগবেই, কথা কোন ঠিক কিনা? এক জাতের মুসল্লি আছে ফজরের নামাজ পড়ে টুপিটা খোলে না, ফজরের নামাজ পড়ে টুপিটা মাথায় দিয়া ক্ষেতের আইল সোজা করতে যায়, আর একজনের ক্ষেতের আইলের ভিতর আদার ঢুকে গেছে। ক্ষেতের আইল 3 বেকা, জহরের নামাজের আদান দিছে, দৌড় দিয়ে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বোঝো না ক্ষেতের আইল সোজা করা লাগবে, ওরা বোঝো না? মসজিদের কাতার সোজা করার আগে ক্ষেতের আইল সোজা করতে হবে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ কষ্ট পাইতেছেন? আচ্ছা একটু কি তৃতীয় কথা বলা যাবে? ওয়াজ তো করবোই, কথা কোন ঠিক কিনা? ওয়াজ করতে হলে মাঝে মাঝে ওয়াশও করতে হবে, কথা কোন ঠিক কিনা? শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? কথা বলা যাবে তো? তাহলে একটু আমরা ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে শয়তান যেন ধোকা না দেয়, এই জন্য আমরা সামনের দিকে একটু আগে আসি। আসেন ভাই সবাই আসেন, আসেন একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আসেন আসেন আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ান ও গো নবীজি, আপনি মেঘের বায়ান, নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান, মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দায়ান ও গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা ইল্লাল্লাহ। আগে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটা সুন্দর পরিবেশ হয়েছে না? এখন একটু ভালো লাগতেছে না? কি আপনাদের চোখে কি ঘুম আছে? ঘুম লাগছে? আমাদের পাশে যারা শুয়ে আছে তাদের তো ঘুম ভাঙে না, কথা কোন ঠিক কিনা? আমি একটু কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনেন ভাই। আমি বলতেছি এই ওয়াজটা যদি আপনি বাড়িতে নিতে পারেন ভাই, আপনার বাড়ির ভিতর আর অশান্তি থাকবে না। আপনার বাড়ির ভিতর শান্তি দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন কে? তবে আমি যে কথাগুলো বলবো কষ্ট নেওয়া যাবে না ভাই। একজনের ভিতরে একটা দোষ থাকতেই পারে, আর সেই দোষের কথা যদি আমার জবান দিয়ে বের হয়ে যায় তাতে কি কষ্ট পাবেন? মনে কিছু নেবেন না তো? আমার শত্রুতা করবেন না তো? আলহামদুলিল্লাহ কোন আপনারা সবাই খুশি? সবাই খুশি? দেখেন কিছু লোক আছে বাপ মা মারা গেলে বাচ্চা থাকতে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, কথা কন? আচ্ছা আমি এই কথা বললে অনেকের গায়ে লাগে, কিন্তু ভাই আমি সত্য কথা বলি, আপনারা রাগ করবেন না। আপনাদের কাছে আমি বিচারটা ছুড়ে দিলাম, আপনারা সত্য কথা বলবেন।
যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরার পরে গরুকে উট জব করে যদি সারা গ্রামকে সারা পৃথিবীর মানুষ যদি খাওয়ায় কোনো লাভ আছে? সত্য কথা বলেন। এই জন্য আমি বলি এক নেতার গায়ে লাগছে, আমার তো কিছু করার নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিনা? কথা কন, আওয়াজ দেন না কে ভাই? সত্য কথা আমি তো বলছি, ভুল থাকতেই পারে, কিন্তু আওয়াজ দিবেন, সমর্থন দিবেন। সত্য কথায় সমর্থন দিলেও আপনি সওয়াব পাবেন। কথা বল ঠিক কিনা? এখন একজন ভুল করতেই পারে, কিন্তু এখান থেকে শিক্ষার দরকার আছে না নাই? ভুল তো মানুষের জীবনে, কথা বল ঠিক কিনা? আবার শিক্ষা নিতেই হবে, কথা বল ঠিক কিনা? আমি ওয়াজ করছি টাঙ্গালের ভিতরে, এক মুরব্বীর গায়ে লাগিয়েছে। মুরব্বী করতে, হুজুর আপনার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে আপনি ওয়াজ করেন না। সুন্দর কথা বলছে। তো বললাম কি আমার ভুল হয়েছে কোনটা? বলে আপনি ওয়াজের ভিতর পুরো ওয়াজের 2টা জায়গায় ভুল হয়েছে। তো বললাম তাহলে কোন? তো ঘরের ভিতর যায়, মানে মানুষের সামনে কয় নাই। তো আপনি যে নেশা সম্পর্কে ওয়াজ করলেন, বিড়ি সম্পর্কে, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে? বললাম না, তা নাই। তো আপনি তাহলে এটা করলেন কে? বললাম আল্লাহ রসুল বলছে মধুমিনুল খবর। আল্লাহ রসুল হাদিসের ভিতরে যেটা আছে আমি হেঁটে গেছি। আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ রসুন খায়, যদি মসজিদে ঢুকে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়। কথা কন না কে? কোথায় খায়? বাথরুমের ভিতরে। আমি এটা প্রতিবাদ করছি, দেখেন যদি এই নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যান তাহলে কালেমা নসিব হবে না। আর ওই মুরব্বী কইতেছে আপনার এই বিষয়ে কি কোনো জ্ঞান আছে? বললাম তা তো নাই। তাহলে আপনি কি পাইছেন? তো কাই হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে কন? আমারই ভুল ধরছে। বললাম আর কোনায় ভুল আছে? আর একটা বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া। এই বাথরুমের বিড়ির কি স্বাদ, এটাকে আপনি বোঝেন? বললাম তা তো বুঝি না। কখনো যদি বিড়ি না খাই তাহলে পায়খানা ক্লিয়ার হয় না। দেখছেন? এখন ওয়াজ যে করমু ভাই, ওই এলাকায় কি দ্বিতীয়বার আমি এই ওয়াজ আর করি পারমু? ওই এক বাচ্চা ছেলে পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর পাউরুটি খাইতেছে। আর একজন পাশ দিয়ে যাওয়ার সময় খেতেছে, এ পিসি কি করে রে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একবার যদি কস তাহলে ভরা ভরা খাম। ওই এলাকায় আমার ভয়, আর একবার যদি ওয়াজ করি তাহলে ওই মুরব্বী এবার খাইছে 2টে দুয়া, ভরা ভরা খেয়ে পারে। খাগা তোর খাওয়া তুই খাবি নাকি? আমার বলার কথা আমি বলে গেলাম নাকি? আর খাওয়া যাবে? জোরে কোন? জর্দা গোল আলা পাতা সাদা পাতা খৈনি বিয়ার ডান্ডি হুইস্কি মিথাডিন ফিথাডিন কোডিং ভাং সরো শাসি হিরোইন পেন্সিল ইয়াবার ইটানিন ভডকা, যত নেশা আছে করা যাবে? একসাথে বলেন। এবার বলেন মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আমার ওয়াজ ওই যে বলছি কিছু লোকের দিতে লাগবে। এখন যে মা বাবার খেদমত করে না ওর তো লাগবেই। আমি নরসিংদীতে মাহফিল করছি কয়েকদিন আগে, এক মুরব্বী স্টেজ থেকে উইটা যায় বাজারের ভিতর যা কইতেছে, আমার বিরুদ্ধে হুজুরের কাছে কথা কইল কিনা? কইলাম কিরে
আপনারা কইবেন না আমার হুজুর কিভাবে? আমার মোবাইলে রেকর্ড আছে, ওই ওখানকার ইমাম সাহেব ফোন দিয়ে, ইমাম সাহেব জ্বালা যন্ত্রণার ভিতর আছে। ইমাম সাহেবকে ধরছে যে তুমি আমার এই বিরুদ্ধে কথা কইছো হুজুরের কাছে, এই জন্য হুজুর এই কথা করছে। বলে কি হস? তো কয় আমি যে মাপ পাইরে বাদ দেন, হুজুর জানলে বাবা করে তাহলে কন ওয়াজ করবো কোনে? আচ্ছা এখন একজনের গায়ে লাগতেই পারে, আপনারা কি কথা বলতে দিবেন? সত্য কথা বলা যাবে? আর একটু জোরে বলা যাবে? আর যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলে, নেশা চলবে না, বন্ধ হবে। আমরা খেদমত করবো কার? আল্লাহর। হ্যাঁ, খেদমত করবো, ইবাদত করবো, ইবাদত করবো, খেদমত করবো। এখন তো খুব কইতে চাও খেদমত করার বেলায় শ্বশুর শাশুড়ি কি আছে না নাই? রাগ করেন, আবার বাস্তব দেখা। নিজের বাপ মাও অসুস্থ হয়ে খেদমতের দরকার পড়ে না। বাপ অসুস্থ হয়েছে, মা অসুস্থ হয়েছে, ছোট ভাই তো ফোন দিছে, ভাই তুমি কোথায়? কয় আমি তো নাটোর শহরে। কয় আব্বা তো অসুস্থ। কয় যা, কি গ্রামের নাম কি? শ্রীধরপুর না? শ্রীধরপুর সরকারি ক্লিনিক কে আছে? যা ওখানে নিয়ে যা, ওখানে যা, ডাক্তার দেখা গে নাপা টাপা দিবনে ঠিক আছে বলে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দিব, হ্যালো দুল্লা ভাই আম্মাও অসুস্থ, তখন বলবো রে আর দেরি করিস না, শ্রীধরপুর তো দূরের কথা, আশপাশে কোনো জায়গা না, সরাসরি নাটোর নিয়ে যাবি, সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। কথা কও না কে? এখন আর ফকিন্নি সাজে নাই, এখন বড় লোকের বেটা। কথা কোন ঠিক কিনা? নিজের বাপ মা অসুস্থ হইলে ফকিন্নি সাজে, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কোটিপতি। এর ভিতর বেজাল আছে। কথা কোন না কে? এর ভিতর কি আছে? জোরে কোন। আবার কোন হুজুর কোনে? এই যে দেখেন বেজাল কোনে। ফোনটা দিছিল কিরা? আগে দিছিল ছোট ভাই, এখন দিছে বইয়ের চাইতে শালি আপন। আছে না নাই? কারণ বাড়িতে যখন শ্বশুর বাড়ি যায় তখন শালি মাথা টিপে আর দুলাভাইয়ের গান শোনায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন। এর ভিতর কি আছে? বেজাল আছে। কথা কোন আর একটু জোরে। আপনারা মনে বুঝতেছেন না। এই বেজাল বন্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? বেজাল বন্ধ করতে হবে। এবার তোমার চালু করতে হবে কোরআন নিয়ে। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার শ্রীধরপুর বাসীরা ভালো করে শুনে নাও, আজকের মাহফিলের আয়োজন করছে যেই কমিটি রে ভাই, একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন। আপনারা মাহফিলে আসছেন, আপনাদেরও কিন্তু উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকি নাই। উদ্দেশ্য আছে, কারো উদ্দেশ্য আছে, হুজুর আমার বাপ মা বইরা গেছে, পাশেই কবরস্থান, মায়ের জন্য একটু দোয়া করতে চাই। আরে না জানি কার মা এই পাশেই শুয়ে কান্দে, আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা কান্দে, আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এক একজনের এক একটা উদ্দেশ্য থাকতে পারে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি আমার একটা উদ্দেশ্য। আমাদেরকে যে আল্লাহ বানাইছে উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন। আসমান বানাইছে একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন মুতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিবা ইলাইকাল বাসরু খাসিআউ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? 29 নম্বর পারায় প্রথম নম্বরের পৃষ্ঠা খোলেন, দেখবেন বন্ধুরা রে আমার
আসমান যে আল্লাহ বানাইছে, আমারও বানাইছে, তোমারও বানাইছে, আমাদেরকে বানানোর একটা উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিরে বানাইছে একটা মাত্র উদ্দেশ্য নাকি? ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার জন্য ইবাদত চলবে? কার? একসাথে বলেন। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? সবাই বুঝতেছেন তো? আলহামদুলিল্লাহ। কারণ আমি আবার কথা না বললে ভাই আলোচনা করতে হবে। আমি ইন্ডিয়াতে যে বলছি, এই যে আপনাদের কি যেন ভাই শফিক ভাই, ওনারে আমি নিয়ে গেছিলাম ইন্ডিয়ার। আমি ইন্ডিয়াতে প্রথমে যখন ওয়াজ করতেছি, ইন্ডিয়াবাসী মুর্শিদাবাদ প্রথম জেলায়, প্রথম আমি যখন ইন্ডিয়াতে প্রথম ওয়াজ করতে যাই, আমি বলছি যে আমি এমন ওয়াজ জানি না, মুসল্লি কথা বলবে না, খেলে করে শুনবে, ও ওয়াজ আমি জানি না। কারণ আমি বাংলাদেশি বলা, আমার বাংলাদেশে আমি ওয়াজ করলে বাংলাদেশের লোক আমার সাথে কথা বলে, আমার সাথে কথা বলতে হবে। তা আপনারা তো বাংলাদেশের লোক, আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? আওয়াজ দিতে পারবেন না? সবাই শুনবেন তো? আখিরি মোনাজাত করবেন তো? কারা কারা করবেন না একটু হাত তুলে দেখান। হ্যাঁ, আমি তো মাঝে মাঝে একটু পরীক্ষা করতে হয়, তাই না, যে মুসলি ঠিক আছে কিনা। আরে ওটা তো ঝুঁকে ঝুঁকে তুলে বলেছে, বুঝি তো নাকি কন। তা যাই হোক, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমাকে দুইটা বিষয় দিছে, একটা নবীর প্রেম, একটা ওলি আল্লাহর প্রেম। আপনাদের পোস্টারটা আমার কাছে ভালো লাগছে, পোস্টারটার ভিতরেও দিছেন আল্লাহ এবং রাসূল এবং ওলি আল্লাহর প্রেম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি দুইটা দিক নির্দেশনার উপরেই কথা বলবো, যদি আপনারা আমাকে একটু সময় দেন। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বীরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আমাদেরকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। আরে এই ইবাদত যদি আমরা না করি রে, এ আমার নাটোর জেলাবাসীরা, আজকের ওয়াজে যদি তুমি না আসো, তোমার গলায় গামছা দেওয়া হয় না, তোমার পায়ে বেরি দেওয়া হয় না। ফজরের আজান হইব, তুমি যদি মসজিদে না যাও, তোমার গলায় গামছা দেওয়া হইব না, পায়ে বেরি দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? কেন দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আজকের মাহফিলে যদি না আসো রে ভাই, তোমার কোনো সমস্যা নাই। এ আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ বানাইছে তার ইবাদত করার জন্য। ইবাদত যদি না করা হয়, তোমার হিসাব হইব। অন্য অন্য যা কিছু দেখিতে পারো রে ভাই, তাদের কোনো হিসাব নাই। একটা পশু পাখি মারা গেলে তার হিসাব হইব না। গাছ যদি মারা যায় হিসাব হয় না। উট যদি মারা যায় হিসাব হয় না। দুম্বা যদি মারা যায় হিসাব হয় না। গরু বাছুর যদি মারা যায় হিসাব হয় না। কথা কোন ঠিক কিনা? অথচ এই গরু যদি আল্লাহর জিকির বুইলা যায় রে, জাগায় মারা যাইব রে ভাই। একটা গাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, গাছটা মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদীর মাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির বুইলা যায়, নদী মারা যায়। পশু পাখি যদি আল্লাহর জিকির বুইলা যায়, পশু পাখি মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মারা যায় না। কারণ হইল পশু পাখি মারা গেলে তার হিসাব হবে না, মানুষ মারা গেলে হিসাব হবে। কতক্ষণ ঠিক কিনা? ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেকামল করা হয় রে, আমার নাটোর জেলাবাসীরা,
আমার আল্লাহ বলে আমি আল্লাহ দেখায়া দেব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় তাও দেখায়া দেব, কোনো কিছুই গোপন থাকবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদ আয়াত নম্বর 28। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই রে, আল্লাহর জিকির নাই, ওই কলবে শান্তি নাই। আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছে। এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে, যেই জাতি দুনিয়ার বুকে আইসা শুধু আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। ওরা খাবার খায় না, বাজার করে না, গোসল করে না। আল্লাহ কয় ও জিবরাইল রে, এমন জাতি আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়ায়। ওরা তো দুনিয়ার মুখে যায় খাসালে, শুধুমাত্র আমি আল্লাহর জিকির করে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করে। ওরা খাবার খায় না, গোসল করে না, ওরা তো চলাফেরা করে না, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠায়া দেব গো, যারা দুনিয়ার বুকে যাই আমি আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, খাবার খাইবো, বিয়া করব, সংসার করব, আবার গুনাহ কইরা পালাইব। গুনাহ কইরা আমি আল্লাহর দিকে তাকাইয়া তারা তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে, আমার জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এমন নবীরে আল্লাহ পাঠাইছে রে, আমার নাটোর জেলাবাসীরা পোস্টারের ভিতর সুন্দর করে তোমরা লিখছো নারায়ে রিসাত। আমার কাছে ভালো লাগছে, মোহাব্বত লাগছে, তোমাদের প্রতি আমার ভালোবাসা জায়গা গেছে। এই জন্য মোহাব্বতের কথা একটু বইলা যাই। আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, আমার নবীকে যেই ব্যক্তিরা যত বেশি ভালোবাসবে, তার ঈমানও তত বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীর। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ পাঠাবো। আরে যতগুলো নবী আইছে রে, সবগুলো নবী আইসা আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের নাটোর জেলায় আজকে মাহফিল আমি বোঝানোর জন্য বলতেছি। সুন্দর করে আমার নামটা প্রধান বক্তা দিয়ে আপনারা একটা পোস্টার করলেন, ব্যানার করলেন, গেট করলেন, প্রচার করলেন, মাইকিং করছেন। কথা বল। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী যাওয়ার আগে মাইকিং করতে হবে, প্রচার করতে হবে। এইবার প্রচারটা করাইলো কারে দিয়া? আল্লাহ কয় জিবরাইল, আদম নবীরে পাঠাবো। যা আদম নবী যাবে দুনিয়াতে, আমার বন্ধু নবীর প্রচার করবে। আদম নবীর পরে আরো নবী যাইব রে, এই জন্য নবুয়তের দরজা খোলা রাখতে হবে। আল্লাহু আকবার কোন। আদম নবী যখন দুনিয়াতে আইছে রে, আমার নাটোর জেলাবাসীরা, আমার আল্লাহ কয় ও জিবরাইল, আদম নবী গেছে দুনিয়ার বুকে, নবুয়তের দরজা খুইলা রাখো। এইবার আদম নবী চইলা যায়, যতগুলো নবী আসে, ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে গো, আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই মুহূর্তে
মধ্যে নবুয়তের দরজায় মাইরে দাও তালা। আমার বন্ধু নবী আইছে রে জিবরাইল, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আমার নবী আসার পরে নবুয়তের দরজায় দিছে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমরা মানি নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানীরা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর সব আলেম জানে। আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা মনে কষ্ট পাইতেছেন? না, চলবেন একটু? হ্যাঁ চলবে। এবার আপনারা বলেন, নবীর পরে কি আর কোন নবী আছে? আমার নবীর পরে আর কোন নবী আছে? যতগুলো নবী আসছে, এক একটা নবীকে এক একটা কিতাব দেওয়া হয়েছে। নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ এমন একটা কিতাব দিছে। আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আবার এমন একটা কিতাব আমার নবীরে দিছে, কিয়ামতের আগ পর্যন্ত এই কিতাবের আর কোনো পরিবর্তন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবী পাইলাম দামি, কোরআন পাইলাম দামি, আমরা উম্মত হইলাম দামি, আমরা সব দিকে এক নাম্বার। কয় নাম্বার? আবার পাইলাম মুরব্বী বাবারা, আপনারা পোস্টারের ভিতরে লিখেছেন ওলি আল্লাহর মোহাব্বত, আবার আমরা ওলি আল্লাহ পাইছি কি পাই নাই? কথা কন, আরো জোরে কন। বন্ধুরা রে, ওলি আল্লাহকে আমার আল্লাহ ভালোবাসে কি বাসে না? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা আল্লাহর বিষয় ওয়াজ করছে কিরা? জোরে কোন। বন্ধুরা রে আমার, আমি কথা বেশি লম্বা করব না, মূল আলোচনা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এই জমিনের মধ্যে ওলি আল্লাহর বিরোধিতা কিছু লোক আগেও করছে, এখনো করে, এরকম লোক আছে না নাই? জোরে কম। আমার মুরব্বি বাবা, আদবে আউলিয়া বেদবে শয়তান, কথা কান ঠিক কিনা? আরে যদি ওলি আল্লাহর সাথে যদি বেদবি করে কপাল পুরায়া দাও রে বন্ধু, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কান ঠিক কিনা? আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগুলা, আমার কপাল গাছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগুলা। যদি কপাল পুইরা যাই রে ভাই, এই পুরা কপালে জীবনেও জোড়া লাগবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ, আমি বিলায়েতের সম্পর্কে একটু কথা বইলা যায়। এই জমিনের মধ্যে তার কিছু মজে যায় আমার আল্লাহ দিছে রে ভাই। আল্লাহর ওলি এইবার মনসুর হাল্লাজি এমন কিছু ঘটনা ঘটাইছে, আমার মালিকের কাছে যা চায় আমার মালিকের সাথে সাথে তা দিয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ সাথে সাথে তা দিয়া দেয়। ওলি আল্লাহর পাওয়ার সম্পর্কে ভাই একটু শুইনা নাও। মনসুর হাল্লাজের ঘটনাটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই। মনসুর হাল্লাজ যা চাইতো তাই পাইতো। তার মুরিদেরা বলতো জীবনে ওলি দেখেছি রে, মনসুর হাল্লাজের মতো এমন পাওয়ারফুল ওলি দেখি নাই। একজন বলে কি দেখেছ? বলে কি দেখেছি জানো নি? আমার হুজুর যা চাই গো, চাইতে দেরি পাইতে দেরি হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিছু লোক বলে না না, তা হইতে পারে না, মনসুর আল্লাহ যা চাইবো তাই হইবে, এটা তো সম্ভব না। বলে আমরা গুইরা গুইরা দেখেছি গো, আল্লাহর ওলি যা চায় আমার আল্লাহ দিতে দেরি করে না। মনসুর আল্লাহ 399 জন মুসল্লিদেরকে নিয়ে মনসুর আল্লাহ রওনা হয় সফরে। বন্ধুরা ভালো করে শুই না নাও, এমন একটা জঙ্গলের ভিতরে যাইয়া মনসুর আল্লাহ দিনের দাঁত দেয় রে ভাই।
399 জন। এইবার সব দলেরা 399 জন মুসল্লি কয় হুজুর আমরা যেই খাবার নিয়ে আসছিলাম, রুটি নিয়ে আসছিলাম, আমাদের রুটি তো ফুরাইয়া গেছে, কি খাবো? মনসুর হাল্লাজ কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধারণ করো, দেওয়ার মালিককে। আরো জোরে কোন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর একটু জোরে কোন কে? মনসুর হাল্লাজ বাগানের ভিতরে কয় মুসল্লিরা রে ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর কাছে রিজিক চাইলে আমার আল্লাহ রিজিক দিব। এইবার কিছু লোকের ভিতরে 399 জন লোকের ভিতরে একটা পাগলা ছিল। এই পাগলা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। পাগলা কয় হুজুর আপনি কি নাই আল্লাহর ওলি? হুজুর গো হুজুর আপনি যদি আল্লাহর ওলি হইতেন আর কাউরে খাবার দেন মান না দেন, আমারে তো আপনি দিতেই পারেন। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা তোমারে আমি একা খাওন দেব, আর ওগুলি কি করবে? এইবার পাগলা কয় হুজুর আমি তো সহ্য করতে পারি না। এমন জঙ্গলের ভিতর দাঁড়াইছি, এই জঙ্গলের ভিতর আমার আপন বলতে কেউ হই নয়। ও হুজুর আমার মা নাই, আমার বাপটা নাই, আমার মা যদি থাকতো মায়ের কাছে খাবার চাইতাম। এই জঙ্গলের ভিতর তো আমার আপন বলতে কেউ হই নাই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার আমল কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার বের কন্যায় আল্লাহু আকবার। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যায় রে প্রাণ জোড়াই। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা একটু ধৈর্য ধারণ করো। পাগলাই কয় হুজুর 7 দিনের সফরে আইছি গো হুজুর, আমার কাছে কোনো খাবার নাই, আমার কাছে একটা রুটি নাই, একটা খেজুর নাই। হুজুর আমার কাছে একটু পানি নাই, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না গো হুজুর। এই মুহূর্তে আর কাউরে খাবার দিবেন কি না দিবেন জানি না, আমারে খাওন না দিলে তো আমি বুঝি বাজবো না। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, ও পাগলা ধৈর্য ধারণ করো। পাগলা কয় হুজুর আমি কেমনে ধৈর্য ধারণ করবো, আমার তো বুঝে আসে না। আপনি যদি আল্লাহর ওলি হন গো হুজুর, আপনি তাইলে খাবার দিতে পারবেন, আপনি যদি আল্লাহর ওলি না হন তাইলে দিতে পারবেন না। মনসুর হাল্লাজ কয় পাগলা রে, তোরে খাবার দিলে কি তুই বিশ্বাস করবি নি? পাগলা কয় হুজুর আমার যদি খাওন দিতে পারেন, এই বাগানের ভিতরে যদি খাওন দিতে পারেন গো, আমি কথা দিলাম আমি বিশ্বাস করব আপনি আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ থাকবে না। এইবার মনসুর হাল্লাজ কয় এই পাগলা রে, ও পাগলা এইবার তুমি চোখটা বন্ধ করে ফালাও। পাগলা কয় হুজুর আমি একা চোখ বন্ধ করব না, সবাই করবে। সবাই মিলে যখন চোখ বন্ধ করে ফালাইছে, মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো এই পাগলার জন্য রুটি আর হালুয়া পাঠায়া দিও। আল্লাহ এই পাগলার জন্য রুটি আর হালুয়া দিয়া দাও।
রুটি আর হালুয়া যখন আইছে রে বন্ধু, মনসুর আল্লাহ কয় পাগলা রে এইবার তুমি চোখটা খুইলা ফালাও। পাগলাই চোখ খুইলা দেখে রে বাগানের ভিতরে কোনো রকমের বাড়ি নাই, আশেপাশে কোনো দোকানপাট নাই, আশেপাশে কোনো সেলুন নাই, আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, আশেপাশে কোনো বাজার নাই, আশেপাশে কোনো লোক দেখা যায় না। অথচ এই জায়গার ভিতরে আমার হুজুর আমার জন্য খাওন দিছে গো। এইবার পাগলা কই হুজুর এমন বাগানের ভিতরে কেউই নাই, এই বাগানের ভিতরে আমার জন্য আপনি রুটি আর হালুয়া পাইছেন, আপনি আমার জন্য দিবেন, আমি একা একা খাবো, আর বাকি মুসল্লি তাকায়া থাকবে, তা হইতে পারে না, সবাইরে দিতে হইব। মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা, তুমি চাইছো তোমার জন্য পাইছো, আবার তুমি অন্যর জন্য কেন কান্দ? পাগলা কই হুজুর আমি যেহেতু পাইছি, যেই আল্লাহর ওলি একজনের জন্য খাবার আনতে পারে গো, ওই আল্লাহর ওলি 399 জনের জন্য আনতে পারবে। আল্লাহু আকবার কর। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দায়াম, আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা, একজনের জন্য খাবার চাইছো, এখন কেন 399 জনের জন্য খাবার চাও? পাগলা কই হুজুর গো ও হুজুর, যে একজনের খাবার তাজা তাজা খাবার দিতে পারে গো, সে 399 জনকেও দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার কর। পাগলা কই হুজুর এই জঙ্গলের ভিতরে বাড়ি ছাইরা আইছি, সংসার বইলা গেছি গো হুজুর, এই মুহূর্তে আমাদের সবাইকে খাওন দিতে হইব। মনসুর আল্লাহ কই পাগলা রে ও পাগলা, একজনের খাবার চাইলে এখন কেন 99 জন, 399 জন? পাগলা কই হুজুর গো আপনি কেমন হুজুর আমার তো দেখতে হইব, কারণ আপনার সাথে আমরা ঘুরতেছি, আপনি যে ওলি আল্লাহ, আপনি সঠিক ওলি হইলে 399 জনকে খাবার দিতে পারবেন, নইলে পারবেন না। মনসুর হাল্লাজ কই পাগলা রে ও পাগলা, আমারে তো বিপদে ফেলাইয়া দিলি, এই মুহূর্তে সবারই চোখ বন্ধ করতে হইব। সবাই যখন চোখ বন্ধ করে পালায়, পাগলা কই হুজুর হালুয়া চলবে না, আমাদেরকে এই মুহূর্তে যদি খাওয়াইতে হয় এই বোনা বোনা গোস্ত দিতে হইব। রুটি দিছেন গো হুজুর, বোনা বোনা গোস্ত দিলে রুটি মজা হইব, নইলে মজা হইব না। মনসুর হাল্লাজ কয় পাগলা রে ও পাগলা, সবাই মিলে চোখটা বন্ধ করে ফালাও, ওলি আল্লাহর পালনটা কেমন ভালো করে শুনে নাও। মনসুর হাল্লাজ কয় আল্লাহ গো, এই পাগলেরা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, সংসার ছাইরা আল্লাহ গো দিনের কাজে আমার সাথে বের হয়েছে, আল্লাহ এই পাগলদেরকে তুমি খাওন দাও। ও আসমানের মালিক, ও রিজিক দাতা গো, তুমি তো সবকিছুর মালিক, আল্লাহ তুমি যদি রিজিক দাও খাইতে পারি, নইলে পারি না। কতক্ষণ ঠিক কিনা? সংসার সংসার কইরা বাবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি বলরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বন্দেগি, কিভাবে
বাঁধলাম বাঁশের ঘর বায়ো নাই তোর বান্ধব না রে গেলইব কবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা আমার নাটোর জেলাবাসীরা এমন একজনের দেহটা ছিল রে ভাই মরার পরেও কথা বলেছে ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও মনসুর হাল্লাজ কয়ে পাগলা রে সবাই চোখটা বন্ধ করবা আমি যতক্ষণ বলবো না ততক্ষণ খোলা যাবে না সবাই যখন চক্ষুটা বন্ধ করে পালাইছে মনসুর হাল্লাজ কয়ে আল্লাহ তুমি তো রিজিক দাতা গো মালিক তুমি যদি রিজিক দাও তবে রিজিক পাবো নইলে পাওয়া সম্ভব না আল্লাহর কাছে এমন ভাবে চাইছে গো ওলি আল্লাহরা চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না কতক্ষণ ঠিক কিনা ওলি আল্লাহ চাইতে দেরি কিন্তু দিতে দেরি নাই আমরা কিন্তু চাওয়ার মতো চাইতে পারি আপনারা মনে করছেন যে আল্লাহ দিবে না না আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম আপনারা তো সকলেই জানেন আয়াতুল কুরসিও তো পড়ছেন আল্লাহ কি ঘুমায় এই কথা বল না কে এই যে মাহফিলের ভিতর আসছেন আমার আল্লাহ তো ঘুমায় না আমার আল্লাহ এখনো অপেক্ষা করে আমাদের চোখের দিকে তাকায়া আমাদের ঠোঁটের দিকে তাকায়া না জানি কোন বান্দা মাহফিলের ভিতর কি চাবে আমি আল্লাহ দিয়ে দেব কথা কোন ঠিক কিনা একটা সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না আমরা মালিকরে চিনি না কিন্তু মালিক আমাদের ঠিকই চেনে কতক্ষণ ঠিক কিনা আচ্ছা আমাদের জন্য আল্লাহর মায়া দয়া আছে না নাই আছে কি কি ওদিকে বসার জায়গা নাই একটু মনে হয় পিছনের সমস্যা নাকি গরম হতো তাই না অনেক গরম আপনাদের কষ্ট হইতেছে সমস্যা নাই ওই পাঁচিমন্ত জায়গা করা আছে ও ওই যে মোটরসাইকেল তো আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলা ফাঁকাই আছে আলহামদুলিল্লাহ কি পিছনের ভাইরা আপনাদের কি কষ্ট হইতেছে আমার তো গরম লাগতেছে আপনাদেরও মনে হয় গরম লাগতেছে আমি বুঝি তো আরেকটা আলোচনা চলবে 12টা পর্যন্ত কি থাকবেন আপনারা সবাই এটা কে চলবে হুজুর আলোচনা যাই আপনাদের এলাকার উৎসাহ আছে ভালো আছে আসেন আসেন আপনি উঠেন আপনি বসেন আমি এটা কোনটা 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 এখানে আসেন পিছে থাকি এটা দেখতে খারাপ দেখেন এটা কোনটা ইসলাম মাসুম আসসালামু আলাইকুম এই যে না না আলহামদুলিল্লাহ ইসলাম মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক না বসেন বসেন জেলা ছাত্রলীগ নাটোর যাই হোক চেহারাটা মাশাআল্লাহ আমার হাসি মাখা মুখ আল্লাহ করুক জান্নাতবাসী সবাইকে আমিন অনেক সুন্দর ভালো লাগলো মানুষের কথা আদব কায়দা ব্যবহার চাল চলন দেখলেই বোঝা যায় কতক্ষণ ঠিক কিনা কিছু লোক আছে দেখবেন এই যে রাস্তাঘাটে চলে যে কইলাম না সালাম দিয়ে উত্তর দেন আবার চলার সময় মানে বেগুন পোড়া মুখের মতো আছে না নাই হাসি মাখা মুখ জান্নাতি মুখ কতক্ষণ ঠিক কিনা আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসেন আর কথা বলতেন কতক্ষণ ঠিক কিনা আর কিছু লোক দেখবেন বলে শুধু কান্নাই কান্নাই হাসা নাই না এটা ভুল আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালাইবুকু কাসিরা বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো দুইটাই আছে কতক্ষণ ঠিক কিনা তাহলে হাসার কথাও আছে কাঁদার কথাও আছে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কবুল করুক আমাদের সবাইকে সবাইকে আমিন কি আপনাদের কি কষ্ট হইতেছে ভাই যদি সমস্যা আপনাকে বলতে পারেন আমাকে কারণ প্রতিদিন রাতে প্রোগ্রাম বুঝতেইছেন তো এক একদিন এক একটা জেলায় প্রোগ্রাম করতে হয় অনেক কষ্টে ওই যে গত রাত্রে প্রোগ্রাম করে আসছে 8টা বক্তা আমাকে রাত 2টার পরে তুলে দিছে
তাহলে কন আমার কপালটা কি রাত 2টার পরে তুলে দিছে কি ওয়াজ করবো তা আপনাদের এখানে একদিক দিয়ে শান্তি পেয়েছে আজকে মনে হয় কটার সময় তুলে দিছে মনে হয় হ্যাঁ। দেন 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 তাহলে দেন 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 হ্যাঁ দেন 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 বলে দেন কই ওই হুজুর কো হুজুর চলে গেছে হুজুর চলে গেছে। পর্যায়ে সংক্ষিপ্ত ইয়ে করা লাগবে তো। আলোচনা রাখার জন্য আপনারা সবাই চিনেন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যান প্রার্থী চলে যাবেন কেন অনেকেরই ছেলে সমর্থক রিয়াজুল ইসলাম মাসুম অত্যন্ত আলোচনার মাঝখানে সংক্ষিপ্ত আলোচনা করবেন ওনার আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম। সিদ্দরপুর গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি ইতিমধ্যেই বক্তব্য দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার বক্তব্য আপনারা সবাই মনোযোগ সহকারে শুনছেন। আমাদের প্রধান বক্তা হুজুর আসছেন ভাই উপস্থিত রয়েছেন এই এলাকার আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমার নানা পিছিয়ে আছে, আসলে দেখতে খারাপ লাগছে, মুরব্বী মানুষ। হ্যাঁ, আমাদের জয়নাল নানা উপস্থিত, গোলাপ কাকা, আমাদের হজরত কাকা, আমার রতন দাদা, কাশেম কাকা, আমাদের মাওলানা মেহদি সাহেব সহ এলাকাবাসী এবং সকল মুসলিমদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার এটা নিয়ে 4টি জালসা অংশগ্রহণ করলাম আজকে আল্লাহর ইচ্ছায়। প্রত্যেক দিনই হুজুর আমি 3টা 4টা 5টা করে জালসা করছি, ওরে আল্লাহ প্রত্যেক দিন রাত 12টা 1টা পর্যন্ত। যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে সম্ভব, সবই আল্লাহর ইচ্ছা। সে সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত সারাদিন ধরে প্রোগ্রাম করছি। আমি হুজুরকে মঞ্চে রেখে বেশি বক্তব্য দেওয়াটা বেয়াদবি দেখা। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আগামী 4 মে উপজেলা পরিষদ নির্বাচন। আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি আপনাদের উপরে ভরসা করেই প্রার্থী হয়েছি, উপরে আল্লাহর ইচ্ছায়। আমি বেশি কথা বলবো না। আপনারা কি সকলে আমাকে চিনেন? আমি কি আগামী 25 সালে এই গোরস্থান মাঠে উপজেলা চেয়ারম্যান হিসাবে এসে বক্তব্য দেওয়ার সুযোগ পাবো? আপনারা কি সুযোগটা আমাকে করে দিবেন? আমাকে কে কে ভোট দিয়ে আমার পাশে থেকে আমাকে সুযোগ করে দেবেন? হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আপনাদেরই ছেলে, আপনাদেরই ভাতিজা, আপনাদেরই ভাগিনা। আপনাদের সামনে আমি বড় হয়েছি। যেহেতু হুজুর এখানে রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো খালি। আজকে 15 থেকে 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়। আপনারা তো জানেন আমি নাটোরের 5-7 জন যদি ক্ষমতার সাথে থেকে রাজনীতি করে, সেটা আমি এর মধ্যে একজন কিনা? শফিকুল ইসলাম শিমুল ভাইয়ের ডাইনে বামে আমি থাকি কিনা? আমি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম 7 বছর, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলাম 5 বছর। আমার এই মঞ্চে মনে হয় বক্তব্য দিয়ে গেছে আমার দাদা, এই ইউনিয়নের চেয়ারম্যান ওসমান গনি। ভুইয়া নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমার চাচা কালিয়া। নাটোরের এই অঞ্চলে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে আমরা ছিলাম কিনা? আপনারা বলেন তো, এই 15-16 বছরে আপনাদের এই এলাকাতে এসে কারোর সাথে আমি কি জোরে কথা বলেছি কোনোদিন? আপনাদের কাউকে বলেছি যে আপনারা ব্যবসা করেন, অনেক টাকা পয়সার মালিক, আপনাদের 50 বিঘা জমি আছে, আমাকে 5 লাখ টাকা দিতে হবে? কারোর থেকে কোনো 10 টাকা নিয়েছি? কোন সালিশে পক্ষপাতিত্ব করে কাউকে ঠকায় কাউকে জিতাইছি? আপনাদের কারো পুকুরের মাছ নিয়েছি? কারো বাড়ির গরু নিয়েছি? আপনাদের কাউকে যে কেউ বিএনপি করে, আপনি বিএনপি করার অপরাধে তার থেকে কোনো চান্দা নিয়েছি বা এসে খারাপ ব্যবহার করছি?
আমি যদি এগুলো না করে থাকি তাহলে আমার তো একটা অধিকার আপনাদের কাছে চাওয়া পাওয়া আছে। ঠিক। অন্যান্য এলাকাতে যান, আমার মতে আরো দুই একজন প্রার্থী হয়েছে, ওই এলাকাতে খোঁজ দিয়ে দেখেন তারা অস্ত্রের ব্যবসা করে, কেউ মাদকের ব্যবসা করে। বলেছি এটা 4 নম্বর জালসা, এর জন্য আপনার থেকে একটু সময় চেয়ে নিয়েছি, আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা কি কোনোদিন ভাবছেন যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে? কেউ ভাবছি? ভাবি নাই। কিন্তু আল্লাহর নবী ভাবছে। আল্লাহর এমন একজন নবী, মুসা নবী ভাবছে যে আল্লাহ তুমি বান্দাকে বানাইছো আদর করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে আমি উত্তম সূরা দিয়ে বানাইছি, সূরা 3 এর তাফসীর পড়লে পাওয়া যাবে। তা আল্লাহ কাছে মুসা নবী বলতেছে যে তুমি এত সুন্দর করে বানাইছো, তাহলে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ আকবার করো। আল্লাহ কয় মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি ও মুসা জানতে চাও? এটা ছাড়া সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ গো, জীবনে যা জানতে চাইছি তোমার কাছে জানতে পাইছি, আজকেও আমি জানতে চাই। আল্লাহ কয় এটা সম্ভব না। মুসা নবী কয় আল্লাহ সম্ভব না হলেও তুমি আমারে জানাইতেই হবে, তাই ছাড়া তো আমি শান্তি পাবো না। আল্লাহ কয় মুসা রে ও মুসা, যদি জানতে হয় যাও যাও যাও, যে এই তুর পারে যাই আমার সাথে কথা বলতা। ওই তুর পারের পাশে আরেকটা পাহাড় আছে, ওই পারে যাইয়া দেখবা আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী রওনা দিছে গো, তোর পাহাড়ের পাশে আর একটা পাহাড়ে যাইয়া দেখে রে ভাই এমন একটা যুবক দাঁড়াইয়া গেছে গো, যেই যুবকের হাতে দেখা যায় একটা তাজা কলিজা। মুসা নবী কান্দার কয় আল্লাহ কারণ তো বুঝে আসে না। ও আসমানের মালিক, জানতে চাইলাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ গো, আর তুমি আমারে কি দেখাও আমার বুঝে আসে না। আল্লাহ কয় মুসা রে তুমি জানতে চাইছো আমার বান্দারে আমি কত ভালোবাসি, এটাই তো আমি আল্লাহ দেখাইতে চাই। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় তাইলে আমারে তুমি এখন কি দেখাও? বলে যাও যাও ওই যুবকের সাথে কথা বলবা। এইবার মুসা নবী যাইয়া কয় পাগলা রে ও পাগলা তোমার হাতে কি দেখা যায়? পাগলা কান্দার কয় হুজুর আমার কপাল গেছে পুইরা গো হুজুর, আমার হাতে এটা মানুষের কলিজা দেখা যায়। আল্লাহু আকবার কর। কিসের কলিজা? জোরে কর। মানুষের কলিজা দেখা যায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার কয় পাগলা রে মানুষের কলিজা তোর হাতে কেমনে আইলো? পাগলা কান্দার কয় হুজুর এই জমিনের মধ্যে আমার মতো কপালে পোড়াইয়া গেছো নাই, আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর এইটা দুনিয়ার অন্য কোন মানুষের কলিজাটা, এটা তা নয়, এটা জনম দুখুনি মায়ের কলিজা। বলে কার কলিজা? বলে এটা আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা কাটতে আমি নিয়ে আইছি। মুসা নবী কই না পার মানে রে ও পাগলা আমি তোরে দেখিতে চাই না। পাগলা কান্দার কই হুজুর আমার মতো পাপী বুঝি এই জগতের একজন তালাশে কইরা পাওয়া যাবে না। আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বলে বলে আমি কান্দি বলে বলে হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল
আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কয় পাগলা রে, ও পাগলা, তোর হাতে মায়ের কলিজা আসলো কেমনে রে পাগলা? পাগলা কান্দার কয় হুজুর, আমি এমন একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, যেই মেয়েটারে ভালোবাসতে গিয়ে মেয়েটার কাছে আমি পরীক্ষায় দাঁড়াইলাম। এই মেয়েটারে যখন আমি বিয়ার প্রস্তাব দিলাম গো হুজুর, এই মেয়েটা আমার কাছে বলেছে, যুবক রে, আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় পরীক্ষা দিতে হইব। আমি বললাম কি পরীক্ষা চাও? এই মেয়েটা কই, যুবক রে, ও যুবক, আমারে যদি পাইতে হয় 1 নাম্বার পরীক্ষা হইল তোমার জনম দুখুনি মায়ের কলিজারা কাটতে আমারে গিফট করতে হইব, আমারে পুরস্কার দিতে হইব। এইবারে আমি মেয়েটার প্রেমে পাগল হইয়া হুজুর গো, আমি আমার জনম দুখুনি মায়ের কলিজা কাটার জন্য বাড়ি যাই। আমি বাড়িতে যখন প্রবেশ করব গো, আমার জনম দুখুনি মা আমার পায়ের আওয়াজ পাইয়া কয়, জাদু রে, বাড়িতে বুঝি আইছ? আমার পায়ের শব্দ পাইয়া সেই ভাই আমার ডাকে মারছে হুজুর, তারপর আমার মায়া লাগে নাই। আমি বাড়ির ভিতরে যাইয়া বললাম, মা গো, ও মা, আমি তোমার কলিজাটা চাই, আমি তোমার কলিজা নিতে চাই। আমার মা আমার দিকে তাকায় বলে, জাদু রে, ও জাদু রে, আমার কলিজা দিয়া তুমি কি করবা রে বাবা? আমি জনম দুখুনি মা, আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোনো বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কথা কন। মায়ের মতো আপন কি কেউ হতে পারে? বাবার মতো বন্ধু কি পাওয়া যাবে? ওই জনম দুখুনি মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। কথা কন ঠিক কিনা? ওয়াজের ভিতরেই তো বলতে হয়। দেখেন, মায়ের কাছে কলিজা চাইছে, মা বলতেছে, আমার কলিজা নিয়ে কি করবি? আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই মায়ের যারা কষ্ট দেয় তারা সুসন্তান হতে পারে না। কথা কন ঠিক কিনা? তুমি 10 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, তুমি 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারো, কিন্তু তোমার ঘরে শান্তি থাকবে না। কথা কন ঠিক কিনা? কিছু লোক দেখবেন, মা যদি অসুস্থ হয়, বাপ যদি অসুস্থ হয়, দেখতে পারে না, তাদের চিকিৎসা দেয় না। যেই দিন বাপটা মইরা যায়, ওই দিন খবর পায় যে বাপ মইরা যাবে। ছোট ভাইতে ফোন দিছে যে গত রাত্রে আব্বা তোর কথা বারবার কইছে, আজকে তার একবার তোর কথা কয় না। আর আব্বা তো কিছু খায়ও না, আব্বার খাওয়ার মন্দ। এবার সিটার কয় কি কয়, তাহলে তো মনে হয় মরেই যাবো, তাহলে চাই। এবার আপেল, কমলা, আপেল, মালটা, বিভিন্ন ফল আছে না, তারপর জুসের বোতল নিয়ে বাড়িতে এসে কয়, আব্বা আব্বা। বাপ তার কথা কইতে পারে না। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আল্লাহ বলছে, আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহ। আর বাপের তো রিজিক বন্ধ হয়ে গেছে, খাওন তো খাইতে পারে না, রিজিক বন্ধ করছে কে? আল্লাহ। আর দুনিয়ার ডাক্তার দিয়ে কাম হইব? এবার বাপটা তো সিটপাট করে শুয়ে রয়েছে, আর সন্তান যায় এবার ফলের রস, আপেল, কমলা, মালটা নিয়ে সামনে দিয়ে ঘুরায়, আর কয় কি, আব্বা আব্বা, আমি তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা কন না গে? আব্বা কি আর খাইতে পারবো? আব্বা খালি যে বলছে আশা দেখতেছে আর ভাবতেছে, হায় রে, হায় হায় রে, কি করলাম? যৌবন থাকতে দিলাম না। এই শ্রীধরপুর নাটোর জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ চিন্তা করে, আজকে তো বাপ কথা কইতে পারতেছে না, সুতোটাও হাতে নিতে পারতেছে না। বাপ খালি চা থেকে ভাবতেছে যে আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমি এখন খাইতে পারি না, আমার সামনে দিয়ে ঘুরাইতে চাস, তার মানে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম।
এবার আপনাদের কাছে আমার কথা, আপনারা বিচার করবেন, আবার পরে সমালোচনা করবেন না। আপনারা বলেন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, না যখন খাইতে পারে না তখন দেব? খেতে পারে তখন দিতে হবে। কন কন কথা বল। খাইতে তখন খাইতে পারে তখন দিব। আচ্ছা, এগুলো কি সমাজের দরকার আছে না নাই? আছে আছে। নামাজের ওয়াজ সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? রোজার ওয়াজ জানে কিনা? আচ্ছা, এইটা আমি তো না, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এমন কেউ আছেন যে জানেন না? সবাই জানে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাপ মায়ের খেদমত করতে হবে। ঘরে ঘরে অশান্তির আগুন আছে না নাই? কতক্ষণ? আছে। প্রতিটা ঘরের ভিতর ঢুকবে, দেখবেন যেই বাড়িতে দেখবেন 10টা সন্তান, একটা বাপ একটা মা 10টা সন্তান একটা ঘরের ভিতর জায়গা দিছে, অথচ 10টা সন্তান বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক, কিন্তু মার জন্য একটা রুম নাই। কথা বল না কে? যেটা সত্য সেটাই বলেন। ভাই রাগ করিস না ভাই, আমি দূরে থেকে আসছি, আমি সহজ সরল মানুষ, হয়তো একটু কথা একটু মানে বইলে ফেলাই, এভাবেই রাগ করিস না, ভালোর জন্য বলতেছি। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া এরকম হাজার হাজার মাহফিল করিয়া মক্কা মদিনায় মসজিদ বানাইয়াও তোমার কোনো লাভ হবে না যদি মা বাবারে কষ্ট দাও। তাহলে এবার আপনারা বলেন, মা বাবারে কি কষ্ট দেওয়া যাবে? এখন যাদের মা বাবা জীবিত আছে তাদেরকে খেদমত করার দরকার আছে না নাই? আমরা দোয়া করি যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ দীর্ঘ হায়াত দিক, সবাই কর আমিন। আর যাদের মা বাবা নেই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান করে দিক, সবাই কর আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কই পাগলা রে, ও পাগলা, এই মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি তোমার মায়ের কলিজা কেমনে বের করলা? যুবক কয় নবী গো, ও নবী গো, আমি আমার মায়ের সামনে দাঁড়ায় বললাম, মা গো, মা তোমার কলিজাটা চাই। আমার মা বলে, বাবা রে আমার কলিজা দিয়া কি করবি রে বাবা, আমি জনম দুঃখনি মা, আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সন্তানটা কান্দে আর কয়, নবী গো, আমার ভিতরে তাও মায়া লাগে নাই, আমি একটা লম্বা ছুরি হাতে নিয়া আমার জনম দুঃখনি মায়ের পিছন দিক থেকে আমি যখন ধাক্কা দিয়ে জমিনের মধ্যে পালাইলাম, আমার মা জমিনের মধ্যে পইরা একটা চিৎকার দিয়া কই, বাবা রে, ও বাবা, আমার ডান হাতটা ভাঙ্গা গেছে রে বাবা। যেই হাত দিয়ে আমি তোমারে আদর করতাম, যেই হাত দিয়ে তোমারে আমি শরীরে তেল মালিশ করে দিতাম, যেই হাত দিয়ে তোমার আমি গোসল করাইতাম, যেই হাত দিয়ে তোমার হাতে তেল মালিশ করে দিতাম, বাবা রে, ও বাবা, আমার সেই হাতটা তুমি ভাঙ্গা দিলা। আমার তার উপর মায়া লাগে নাই হুজুর গো, আমি মায়ের বুকের উপরে ছুরি চালাইয়া গো, আমি যখন কলিজাটা কাটতে বের করে যখন রওনা দিছি, আমার মায়ের পুরা দেহটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, মায়ের শরীরের রক্ত আমার শরীরে লাগা গেছে গো। আমি তাজা কলিজাটা বের কইরা যখন রওনা দিলাম, মেয়েটার বাড়ি যাইতেছি দৌড় পাইরা, মরুভূমি বালির ভিতর দেহাইটা যাওয়ার সময় আমি যখন উচট খাইয়া পইরা গেলাম গো, আমার হাত থেকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। আমার ডাইনে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। আমি যখন পইরা গেলাম হুজুর গো, আমার পাটা কাটতে যায়, আমি যখন পাটা কাটতে গেছি নিচে পইরা আবার যখন উঠতে যাই আমি উঠতে পারি না, কে যেন আওয়াজ দেয়, বাবা রে, ও ও জাদু, পইরা ব্যথা পাইছনি রে বাবা, ব্যথা পাইছনি। হুজুর গো, আমি ডাইনে তাকায়া দেখি মানুষ নাই, বামে তাকায়া দেখি মানুষ নাই, অথচ আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাই। আমার মা আমার সামনে ডাকে, আমি তেমনি আওয়াজ পাইলাম, আমার মায়ের কণ্ঠের আওয়াজ পাইলাম, আমারে কই জাদু রে, পইরা যায় ব্যথা পাইছনি। আর কারে ডাকিব মাগো মা বলে
মাই যে আমায় ছেড়ে গেল গো জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল গো জনমের লাগিয়া আর কারে ডাকিব। এইবার যুবক কান্দার কই হুজুর গো আমি লক্ষ্য করে তাকায়া দেখিলাম আমার জনম দুঃখনি মায়ের কলিজাটা দূরে থর থর করে কাঁপতে আছে আর আমার মায়ের কলিজার ভিতর দিকে আওয়াজ আসে জাদু ব্যথা পাইছো নিয়ে। আমি দৌড়াইয়া যাই মায়ের কলিজা হাতে নিলাম আরে কান্দি আর কই আল্লাহ আজকে আমি পইরা যাই আমার পায়ে ব্যথা পাইলাম, আমি হাঁটুতে ব্যথা পাইলাম, হাঁটুটা কাইটা রক্ত বের হয়, দুনিয়ার কারো কাছে কষ্ট লাগে না, আমার জনম দুঃখনি মায়ের কলিজা ব্যথা পায়। এই মায়ের আমি কেমনে গলা কাইটা কলিজাটা বের করছি, আমার মতো নাফরমান বেঈমান সন্তান বুঝি এই জগতের একটাও নাই। হুজুর গো আমি বুঝা পালাইছি এই মায়ের মতো আপনার কেউ হইতে পারে না। আমি কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, আমি তো বড় অপরাধী হয়ে গেছি। আমার জনম দুঃখনি মা যদি আমার ক্ষমা না করে আমি বুঝে আর কোথাও ক্ষমা পাবো না। এই জন্য আমি পাগল পারা হইয়া মায়ের তাজা কলিজাটা নিয়ে যখন আমি মায়ের দিকে আবার রওনা দিলাম, হুজুর গো আমি যখন আসার পথে কলিজাটা বের করে নিয়ে আসি গো হুজুর, আমার জনম দুঃখনি মায়ের বডিটা থর থর করে কাঁপতে আছে, চোখের পানি ফালায়া কাঁদতে আছে। এই দৃশ্য দেখে রওনা দিছি। আমি মনে করলাম আমার মায়ের কাছে যাই একটা কথা বলতে পারবো, মারে তোর সন্তানরে যদি তুই মাফ কইরা দেশের মা তবে মাপ পাবো, নইলে মাপ পাবো না। এই কথাটা বলার জন্য আমি যখন রওনা দিলাম, হুজুর গো আমি বাড়িতে যাইয়া দেখি আমার মায়ের হাতটা অচল হয়ে গেছে গো, পাটা অচল হয়ে গেছে, চোখটা অচল হয়ে গেছে, আমার মার কথা বলতে পারে না, আমার মায়ের বডিটা আর নড়াচড়া করে না। আমি মাপ পাওয়ার মতো তো সময় পাইলাম না। হুজুর গো আমি জনম দুঃখনি মায়ের কলিজা নিয়া পাহাড়ের উপর দাঁড়াইয়া এখন আমি কান্দি। মুসা নবী কয় পাগলারে সর সর, আমি তো তোরে দেখতে চাই না, না পারবেন সর। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কি, তুমি দেখাও কি? হ্যাঁ তোমার কাছে বললাম তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি আবার কি দেখাও? আল্লাহ কয় যা তুমি তো যা জানতে চাইছো আমি তো তাই দেখাইলাম। মুসা নবী কই তোমার কাছে আমি জানতে চাইলাম যে তুমি তোমার বান্দারে কত ভালোবাসার, তুমি দেখাইতেছো একটা খুনি রে। আল্লাহ কই এটাই তো আমি আল্লাহ বান্দারে কত ভালোবাসি এটাই তো দেখাইলাম। বলে কি দেখাইলা? কয় দেখ মুসা আমি আল্লাহর ভিতর কতটুকু ভালোবাসা জানো, আমি আল্লাহর ভিতর যতটুকু ভালোবাসা তার 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে মাত্র 1 ভাগ ভালোবাসা আমি আল্লাহ তাআলা তার কিছু অংশ নমুনা আমি দুনিয়াতে ছিটিয়ে দিছি, আমি সৃষ্টি জগতের মধ্যে ছিটিয়ে দিছি। কিছু অংশ নমুনা একটা গরুর মধ্যে পড়ছে কিনা? কারণ আপনার সূরা বাকারার তাফসীর পড়েন, একটা গরু বাচ্চাটারে আপনারা কি একসাথে রাখেন? যে গরু দুধ দেয় সেই গরুর বাছুর কি একসাথে রাখেন? না বাছুর এক জায়গায়, মা আরেক জায়গায়। আচ্ছা আপনার সন্তানদের যদি দূরে রাখা যায়, যে আপনারা এক রুমে থাকেন আর এই যে 40 দিনের বা 30 দিনের বাচ্চাটাকে আর এক রুমে রাখবেন? তা রাখবেন না। তাহলে ওইখানে কি ইনসাফ বিচার করছেন আপনারা? তাহলে এই গরুটাকে আপনারা যে দূরে রাখলেন, এই গরুর বাচ্চাটার রাতের ক্ষুধার জ্বালায় সহ্য করতে পারে না, তখন গরুর ভাষা দিয়ে তার মায়ের কাছে কথা বলে, মা আমি তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, মা বোঝায় ধৈর্য ধর, আর বেশি সময় নাই, ফজরের আজানের পরেই মালিক আসবে, আমাদের ভিতর থেকে দুধ বের করবে, আমি তোর জন্য কিছুটুকু রেখে দেবো। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দেয়। সন্তানটা কান্দে আর কয় মা আমি তো সহ্য করতে পারি না। কয় না এমনি সহ্য করতেই হবে, কারণ আমাদের দুধ যারা নেবে তারা এই দুধটা খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর গুণগান গাবে, তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। তবে বাবা শোন, আমার দুধ যারা নেয় আপনারা যারা খাইতেছেন এটা জান্নাতের নিয়ামত। দুধটা কি জান্নাতের? লাবানান খাবিসা,
দুধটা হলো জান্নাতের কি নিয়ামত। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে এই এক পোয়া আধা পোয়া দুধ খায়, যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ বলছে ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহ জান্নাতের ভিতর লাবানান খবিসা একটা দুধের নদী দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ব্যক্তির জন্য এক একটা দুধের নদী থাকবে। আর সেই দুধ আমরা খাচ্ছি, যারা খাচ্ছ এই দুধ খাওয়ার পরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করো, কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন। এই গরু তোমার এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না। কারণ তুমি যে দুধটা কাচ্চি কাচ্চি বাইর করলা, বাচ্চাটা শেষ মুহূর্তে যায় যখন খাইবের কাছে দেয় এক ফোঁটা দুধ নাই, তখন কান্দে আর কয় মা তুমি না বললে যে এখন একটু দুধ দিবা, কয় না ওরা এমন ভাবে নিয়ে গেছে এক ফোঁটা দুধও নাই। কয় মা তাহলে আমি কি করবো, কমনি থাকে, আবার পরবর্তীতে আসলে তোরে দেবো। এরকম ভাবে সান্ত্বনা দেয়। আর বলে যে আমার দুধ খাওয়ার পরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বো না। যাবে করে পালানোর রাস্তা আছে নাই। তো ভাই কথা বলতে গেলে অনেক। তা আমি আবার ওদিকে আমি যে ঘটনাটা রাখছি 7 দিনের সফর, কয় দিনের মনসুর আল্লাহদের 7 দিনের সফর শেষ করে লম্বা একটা ঘটনা। মনসুর আল্লাহ 7 দিনের সফরে যখন তাদেরকে খাবার খাওয়াইছে, এইবার পাগলা বলতেছে হুজুর খাইলাম তো স্বাদের জিনিস। কি খাইছে? বোনা গোস্ত আর রুটি। কি মনে আছে রে? তো বলতে কি বোনা গোস্ত আর রুটি মজা আছে না? পাগলা কইতেছে আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর খাউন তো পাইলাম না। মনসুর আল্লাহ কি কস? খা আল্লাহর খাউন খাইছি কিন্তু নবীর খাউন তো পাইলাম না। বলে মানে কি বলতে চাস? কয় জালের পরে বলে মিষ্টি খাওয়া সুন্নাত। কি বুঝছো? ঠিক আছে নি, জালের পরে ও এ সুন্নাত বুঝছে। দেখেন বলতেছি কি তাহলে মিষ্টি দেন। মনসুর আল্লাহ কি কস? এত কিছু খাইছিস আবার এখন মিষ্টি খাওয়া লাগবো? কানা একটা খাইছি আর একটা তো ছাড় দেওয়া যাবে না, তাহলে এখন মিষ্টি দেন। কয় এখানে মিষ্টি করে পাবি? কয় না, যে ভুনা গোস্তার রুটি খাওয়াইতে পারে তো সে মিষ্টিও খাওয়াইতে পারে। গোসরের কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মনসুর আল্লাহ কয় পাগলা রে মিষ্টি খাইতে চাও? বলে আমি এই জন্য মিষ্টি চাইছি। বলে কি মিষ্টি চাও? বলে এই মুহূর্তে তো বলে কি গাছ? না মেগুনি গাছ বা ইউক্যালিপ্টাস বা আর গাছ আছে, কিন্তু এখানে তো আর খেজুর গাছ নাই। পাগলা কয় খেজুর দেন। মানে এখানে কোনো খেজুর গাছ নাই, আর বলতে যে খেজুর দেন। মনসুর আল্লাহ কয় খেজুর চাইতেছে, এখানে কি কোনো খেজুর গাছ আছে? কয় জানি না, চোখ বন্ধ করলাম, তাড়াতাড়ি ধ্যান। এবার মনসুর আল্লাহ কয় পাগলা রে খেজুর গাছে খেজুর চাইতে হইব না, খেজুর গাছের বেগে দইরা নাড়াইতে হইব না। আজকে আমি মনসুর আল্লাহ তোরে খেজুর খাওয়াবো, আমার গা ধরে একটা ঝাঁকি মারবা, আমার সবাই মিলে আমার শরীরটা ধরবা, কেউ হাত ধরবা, কেউ পা ধরবা, কেউ মাথা ধরবা, কেউ শরীর ধরবা, দইরা আমার একটা দইরা ঝাঁকুনি মাইরা দাও। আরে ঝাঁকুনি যখন মাইরা দিছে রে আমার আল্লাহ তাজা তাজা খেজুর মনসুর আল্লাহদের চারপাশে ছিটা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মনসুর আল্লাহ তাজা তাজা খেজুর খাওয়াইয়া গো বাড়ির দিকে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝে একটা বিরিয়ানি চায়, সেটার কথা আমি এখন বলবো না। মনসুর আল্লাহ তাড়াতাড়ি বাড়িতে যায়, বাড়িতে যাইতে গভীর রাত হয়ে যায়। রাত্রি 2টার সময় বাড়িতে যাইয়া দেখে গো তার বোনটারে বাড়ির ভিতর রুমের ভিতর রাইখে আসছে। সেই বোনটা রাত 2টার সময় রুমের মধ্যে নাই। মনসুর আল্লাহ কান্দে আর কই বোন রে, ও বোন, ও আপা, আমি তোর রুমের ভিতর রাইখে গেলাম রে আপা, আজকে এই গভীর রাত্রে তুই কোথায় গেছস আপা রে? ও আপা আমি তো তোর অনেকে ভালোবাসি, আজকে তুই কোথায় গেলি রে আপা? এই গভীর রাত্রে আমি তোরে কেন পাই না? মনসুর আল্লাহ যে পাগল পাড়া হয়ে তালাশ করে রে ভাই। একটু পরে দেখে মনসুর আল্লাহ যে বোন জঙ্গলের ভিতর থেকে বের হইতাছে। মনসুর আল্লাহ যে কয় আপা রে আমি রাইখা গেলাম তোরে ঘরের ভিতরে ভালো কইরা, তুই কেন জঙ্গলে গেলি? কারণটা কি? বোন কয় ভাইয়া রে তুমি যেই মালিকের সাথে প্রেমের খেলা খেলো, আমি তোমার বোন হয়ে কি ঘরে বসে থাকবো? তা হতে পারে না, আমি ওই মালিকের প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বোন যখন কইছে আমি মালিকের প্রেমে পাগল, মনসুর আল্লাহ কয় রাত্রি 2টার সময় তুই কোন মালিকের কাছে গেলি? কারণটা কি? কোন জঙ্গলে গেছস আমার তো বুঝে আসে না, তাড়াতাড়ি চল ওই জায়গায় আমারে নিয়ে চল। বোনটা বলে ভাইরে ভাই তোমার প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম, আমার প্রেমের কাছে তোমার যাওয়া যাবে না।
মনসুর হাল্লাজের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে। কারণটা কি? আমার বোনের প্রেম একরকম, আমার প্রেম আর এক রকম না, না হতে পারে না। ও বোন, তোমার কেমন প্রেম আমি দেখতে চাই। এইবার বোনের সাথে যখন জঙ্গলের দিকে রওনা দেয়, বোন যাইয়া কইয়া ভাইয়া রে, আমি যেই গাছের গোড়ার নিকটে যাব, ওই গাছের গোড়ার নিকটে তোমার যাওয়া যাবে না, তুমি থাকবা দূরে, আমি যাব গাছের নিকটে। আমি কি কি করি রে ভাই, তুমি শুধু দেখবা, কিন্তু কথা বলা যাবে না। বলে ঠিক আছে তুমি যাও। এইবার বোন যখন গাছের গোড়ার নিকটে জঙ্গলে সইলা গেছে গো, যাইয়া দেখে ওইখানে দুইটা শরবতের পিয়ালা দেখা যায়। আল্লাহু আকবার। আরে বলো, যখন শরবতের পিয়ালা দেখেছে রে, মনসুর আল্লাহ যে তাকায়া দেখে গো, বোন একটা পেয়ালা নিয়ে এরকম ভাবে চুমুক দিয়া খায়া ফালাইছে, আর একটা পেয়ালা নিয়ে যখন খাইবো, মনসুর আল্লাহ দৌড় দিয়া যায়, এইবার পেয়ালাটা দইরা কয়, বোন রে বোন, কিসের শরবত পান করস রে বোন, আমার একটু দে। বোন কান্দে আর কয়, ভাইয়া রে, এই শরবত তো তোমার খাওয়া যাবে না, কারণ এই প্রেমের তাপমাত্রা তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কয়, বোন তুমি যদি খাইতে পারো, আমি কেন পারবো না? আমি কি তোর ভাই হই না? তুই বোন হয়ে আমারে ফাঁকি দিবি না? না না, এইটা হতে পারে না। ও বোন, তুমি খাইবা আর আমারে দিবা না, এটা তো হইতে পারে না। আমারে অল্প একটু দাও। বলে একটু দিলেও তুমি সহ্য করতে পারবা না, কারণ তোমার প্রেম একরকম, আমার প্রেমে আর এক রকম। মনসুর আল্লাজি কয়, আপা রে, ও আপা, আমি কথা দিলাম আমি সহ্য করে নেব, অল্প একটু দে। এই বইলা শরবতের পেয়ালাটা মনসুর হাল্লাজি নিয়া একটা চুমুক মাইরা দিছে গো। একটা চুমুক দিয়া ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, সামনে কয় আল্লাহ, পিছনে কয় আল্লাহ। এইরকম ভাবে আল্লাহ আল্লাহ করতে করতে কয় আনাল হক, আনাল হক। আল্লাহু আকবার কোন। প্রেমের বিষে দরসে গো সারে, কি করিব ও যাই তারে গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো, প্রেমের বিষে দরসে গো সারে, কি করিবে ও যাই তারে গো বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইরা, আরে মজনু গেছে মা আতাল হইয়া গো, বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে বরা, কার প্রেম? নবীর প্রেম যার হৃদয়ে বরা, তার প্রেমে কি যাম আই গো মারার বিষে পরানো যায়, প্রেমের বিষে পরানো যায় গো। চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বোন যায়া মুখটা এরকম ভাবে কি বলস? এই তুই কি বলতেছস? তুই যাই জিকির শুরু করছস, এই জিকিরের খবর যদি মানুষ জানতে পারে, তোরে তো ঠিক রাখবে না, তোরে ফাঁসি দিয়ে দিব। মনসুর আল্লাহ কয়, ফাঁসি বুঝি না। লম্বা একটা ঘটনা, কি আপনারা সবাই শুনবেন তো? আল্লাহ আকবার কোন। কি কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? রাত তো অনেক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মুখের দিকে তাকায়া আমার ভালো লাগছে, কারণ আমি আসলে আমি যে দিক নির্দেশনের কথা বলি, যেহেতু আমার কমিটি ভাইয়ের অনুরোধে আমি শানে বিলায়েত নিয়ে কথা বলে বলি, আল্লাহ প্রেম নিয়ে,
তাছাড়া আমি নবীর প্রেম নিয়ে আমি বেশি কথা বলি। ওলি আল্লাহর বিষয়ে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, বিদায় আমি আপনাদের মাঝে একটু কথা বললাম। আর বিশেষ করে আলোচনাটা যদি আপনারা পরিপূর্ণভাবে শুনতে পারেন তাহলে একটু কাজে আসবে। আর যেহেতু গভীর রাত, আমরা কবরস্থানের পাশেই দাঁড়াই, অনেকে আশপাশে দাঁড়িয়ে আমরা যারা ভিতরে আসি সকলেই তো আমরা একদিন এখানে যাব না কি বল? কারো মা, কারো বাবা, কারো দাদা, কেউ না কেউ কবরে কিন্তু গেছে। কেউ কিন্তু বলতে পারবে না যে আমার বংশ থেকে কেউ যায় নাই। কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবো না। তা আমি চাই, আমি তো আপনাদের এলাকার মুসাফির, আমি এলাকার মুসাফির। আমি গত রাত্রে কিন্তু জামালপুর জেলার পরে শেরপুর জেলায় ওখানে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি। আবার এখান থেকে করে আবার যাবো সিলেট, সিলেট থেকে আসবো কুমিল্লা, তারপরে আবার যাবো এদিকে, মানে আছে। আর 10 তারিখে আবার আপনাদের আসতেছে এই নাটক, না ওই যে ভাই দেখছে 10 তারিখে। তো যাই হোক, আপনাদের মাঝে আমি মুসাফির হয়ে আমি চাই, মানে বাবা মা যার নাই সে তো আছেই, নিজের জন্য হলেও এই কবরস্থানকে সাজানোর জন্য আমরা সকলে যে যেমন পারি, মানে কম বেশি যে যেরকম পারেন, মানে কেউ ফাঁকি দিবেন না, শরিক হবেন। কারণ আজকে আপনি যদি এই কবরটাকে সাজানোর জন্য দান করেন, এই ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জন্য কবরটাকে সাজাতে পারে কি পারে না? জোরে কোন? এই আত্মবিশ্বাস যার ভিতরে আছে তারা একটু যে যেমন পারেন একটু দান করবেন। কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি এই কবরস্থান উপলক্ষে আমি 1000, 2000, 5000, 10,000 যে যেমন পারেন। 1000 টাকা দিও। কি নাম? আলহাজ আবুল কাসেম। আমার স্ত্রী মারা গেছে আজকে। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আলহাজ আবুল কাসেম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ গো মালিক, তাকে দেখো তোমার একে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ তার স্ত্রীটা বিদায় হয়ে গেছে, মনে মনে না মাবুদুর রে, স্বামীর দাঁড়িয়ে ছেলে করি যা, স্ত্রীর কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, যতগুলো মানুষ দান করার জন্য নিয়ত করছে, আল্লাহ আমি মুসাফির তোমার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ কবরস্থানটাকে যারা সাজাইতে চায় আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরাই দাও। সবাই কলে আমিন। আহমেদপুর টিনের দোকান 1000 টাকা। কি নাম? আহমেদপুর শামসুল হক। শামসুল হক আহমেদপুর থেকে। আমার শামসুল হক ভাই আহমেদপুর থেকে টিনের দোকানদারে 1000 টাকা জোরে করে মারহাবা। আর একটু জোরে করে মারহাবা। বিকাশে পাঠাই দিচ্ছে। ও পাঠা দিছে, বিকাশের টাকাও পাঠা দিছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও, বাইকের সাকা সারে মারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই কলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আর কোন লিখতেছেন ভাই খুব তাড়াতাড়ি? আর জামাই শুকুর ইসলাম তার শাশুড়ির জন্য 500 টাকা আবার দিছে। আল্লাহ গো আমার আবুল কাসেম ভাইয়ের জামাই, আল্লাহ শাশুড়ির জন্য আল্লাহ মাবুদ গো জামাই নগদে 500 টাকা আল্লাহ দোয়া করে দিলাম। আল্লাহ গো জামাইকে হালাল পথে করে খাওয়াও কামাই, আল্লাহ গো তার শাশুড়ির খবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো দানের রুসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আমার বাচ্চু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাগের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো মালিক যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। 1000 টাকা নগদ। কি নাম? আল্লাহ মোহাম্মদ শামসুদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদ 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো দাড়িগুলো পাইকে গেছে মনে মানে না জানি কোন সময় মালাকুল মউত সামনে দাঁড়ায় যায়। আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই,
সাজানোর জন্য বৃষ্টির মতো যারা দান করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কয় আমিন। ও মাহবুদ মাওলার ডাকি আমরা তোমারে জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। মেয়ে ছেলে মিলে 1000 টাকা দিছে বাপের জন্য। আল্লাহ গো মেয়ার ছেলে মিলে 1000 টাকা বাবার জন্য দোয়া চায়। আল্লাহ নেগে বাপের নেগে বেটা আল্লাহ করছে একটা কাম দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা ঘুরিয়ে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 1000 টাকার উসিলা করিয়া তুমি তার বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও সবাই কলে আমিন। আল্লাহ জানিনা গো রুহুল আমিন নানার নামে 500 টাকা। রুহুল আমিন আল্লাহ শ্রীধরপুর আল্লাহ কবরস্থানে জানি কার মা না জানি কার বাবা কান্দে না জানি কার বাপটা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না। আমার রুহুল আমিন ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরেছে বাপ নাই 500 আমার রিজাউল ভাই বাবা আর সন্তান আল্লাহ নেক বাপরে নেক বেটা করছে একটা কাম আল্লাহ আমি মুসাফির মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ আমার রিজাউল ভাই আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। মেম্বার সব হজ করতে যাবে তো কি নাম? হজরত মেম্বার। আমার হযরত মেম্বার সাহেব হজ করতে যাবে মালিকের রে তাকায়া দেখো এই মুহূর্তে বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। ইয়া লক্ষ্মীপুর ইউনিয়নের মেম্বার লাল মিয়া শ্বশুরের জন্য 2000 টাকা দিয়ে দাও। লক্ষ্মীপুরের মেম্বার লাল মিয়া 600 টাকা ওই যে ভাইজান। আমার আর এক ভাইজান মুরব্বী বাবাজি তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ নগদে 600 টাকা। আল্লাহ লক্ষ্মীপুরের মেম্বার ভাই নগদে 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা। জসিম ভাই ওনার স্ত্রী মারা গেছে 2000 টাকা দিতে। আমার জসিম ভাই তার স্ত্রীর জন্য 2000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তার স্ত্রীর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে পাশে কবরস্থান মনে মানে না আল্লাহ গো আমি তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো এই কবরে দেখে দেখে যারা দান করে আল্লাহ গো যারা মা নাই বাবা নাই আল্লাহ এই কবরে তুমি জানাইয়া দাও তোমার বেটা বেটিরা দান করে দানের দিকে তাকাইয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আল্লাহ এই কবরের ভিতর জান্নাতের খাবার পৌঁছাইয়া দাও জান্নাতের আলো বাতাস পৌঁছাইয়া দাও। আল্লাহ গো যারা দান করতে প্রত্যেকের দানগুলিকে কবুল করে নাও। মুজাফফর 1000 টাকা কালকে আল্লাহ আমার মুজাফফর ভাই সকালবেলা দিবে 1000 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আরেকটা মুরব্বী বাবাজি নগদে 500 টাকা আরেকজন 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও বাগের সাকা আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে মাওলা রে ও মাবুদ তোমার কি মায়া লাগে না মায়ো কান্দে বাবা কান্দে আল্লাহ কবরে শুইয়া। নাই আম্মা নাই নূর ইসলাম কাকা। আমার নূর ইসলাম ভাই মারা সন্তান বাবারা সন্তান মনে মানে না মায়ের জন্য বাবার জন্য নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা করে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও। মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। রফিজউদ্দিন আজকে তাবারক দিছে যিনি 500 টাকা দিছে আর এই যে গরু দান করছে আরেকবার পিছনের মানুষ কিছু লড়ছাড় না করে টাকা আবার বল দিবে না এই 500 টাকা দিছে রফিজ। রফিজউদ্দিন আমার রফিজউদ্দিন ভাই তবারকের জন্য গরু দান করছে। আমার আজকে এই মাহফিলের মধ্যে 500 টাকা। আল্লাহ গো জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ এই দানবীর দানটাকে কবুলের মঞ্জুর করিয়া নাও। ও মাবুদ রে তোমার কাছে দরখাস্ত জানাই আমার রফিজউদ্দিন ভাই আল্লাহ এত
যতগুলো মানুষের খাবার দেয় মাবুদুরে তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরের ভিতর তুমি জান্নাতের খাবার পৌঁছায়া দাও। আমার রফিজউদ্দিন ভাইয়ের দানটাকে কবুল করে নাও আল্লাহ গো। আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করতেছে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ইদু চাচা আল্লাহ মা বাবার জন্য নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে মাল বরকত দিয়ে দাও আল্লাহ গো। তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ গো। এই দানবীদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও, সবাই কোনে আমিন। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া মাই দে। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো। টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো। মদিনার দি ঈশায়া মাই দে নবীজি মোরে মদিনার দে ঈশায়া মাই দে। ভাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন। যদি আপনারা আলোচনাটা ফিনিশিং দিতে চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। মা বোনদের প্যান্ডেল থেকে 300 টাকা মারহাবা। কই এটা কি দান হলো? মহিলাদের ওখানে একটু পাঠাতে বলেন, যাইতে বলেন। হ্যাঁ মহিলাদের প্যান্ডেলে যাইতে বলেন। যান মহিলাদের প্যান্ডেলে যান অবশ্যই মা বোনেরা দিবে। যান রুকনুদ্দিন 1 বস্তা সিমেন্ট। আমার রকনুদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের ওটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। সেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই করে আমিন। আমার আর একটা বাবাজি আল্লাহ তার জন্য দোয়া না করে কি পারি আল্লাহ। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ গো। যতগুলো মুরব্বীরা দান করে মাওলা তাকায়া দেখো এই মুরব্বীগুলো আগামী মাহফিল পাবে কিনা জানি না আল্লাহ। আজকের মাহফিলের উসিলা করিয়া তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো। তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। শামসুল হক 1000 টাকা। আমার শামসুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগ্যের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও আল্লাহ। একটা দানও যদি বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই কোন আমিন। মেম্বার আবার 5 বস্তা সিমেন্ট। আমার হযরত আলী মেম্বার সাহেব একবার দান করছে মনে মানে না আবার 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। এটা কি নাম করে? আমার তারা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নগদে 500 টাকা আল্লাহ গো। ইবাদুল ভাই আল্লাহ 2 বস্তা সিমেন্ট আল্লাহ। যে নিয়তে দান করে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাহমুদ রে বাপের বেটা করছে একটা কাম। হ্যাঁ তবারক নিয়ে আসেন যারা যাবে তবারকের ব্যবস্থা করুন। হ্যাঁ বাকি আমাদের সহসভাপতি অর্থাৎ গোলাপ ভাই 5 বস্তা সিমেন্ট। আমার সহসভাপতি গোলাপ ভাই 5 বস্তা সিমেন্ট মারহাবা গন। ফতুল্লাপাড়া আজিজ ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে লেখেন গোলাপ ভাইয়ের 5 বস্তা আল্লাহ গো। কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ। দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করে মনের আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আমার শুভ ভাই আল্লাহ বাবার জন্য 2 বস্তা সিমেন্ট আল্লাহ। বাপের বেটা করছে একটা কাম, নেক বাপের নেক বেটা করছে একটা কাম দান করছে আল্লাহ। 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে মনের আশা পূরণ করে দাও। তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, সবাই কোন আমিন।
আবুল কালাম 1000 টাকা দিছে। আমার আবুল কালাম ভাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও ভাই গেরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। অলি ভাই 2 বস্তা সিমেন্ট, আমার ওলি ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করো আমিন। রহমান দোকানদার 3 বস্তা সিমেন্ট। আমার আব্দুর রহমান দোকানদার ভাই 3 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করো আমিন। আব্বাস আলী আমার আব্বা যে ভাই কয় বস্তা? আমার আব্বা যে ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই দ্রুত গতিতে মজনু ভাই 2 বস্তা সিমেন্ট, আমার মজনু ভাই লেখেন আমার মজনু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই দ্রুত গতিতে 5 বস্তা সিমেন্ট আব্দুল সাত্তার। আমার আব্দুল সাত্তার ভাই 5 বস্তা সিমেন্ট মারহাবা কোন। নূর জামাল কাকা আমার নজরুল ভাই নূর জামাল ভাই 2 বস্তা সিমেন্ট আমার আব্দুল সাত্তার ভাই 5 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যাই গো আল্লাহ প্রত্যেকটা দান করে কবুল আর মঞ্জুর করিয়া দাও। রহিমপুরি বাবলু 2 বস্তা সিমেন্ট, আমার রহিম ভাই রহিমপুরি কুড়ি এলাকার নাম আর নাম হচ্ছে কি নাম বলো বাবলু? হ্যাঁ বাবলু বাবলু ভাই রহিমপুরি গ্রামের নাম আল্লাহ বাপের বেটা করছে একটা কাম কয় বস্তা 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। নুরু ভাই 2 বস্তা সিমেন্ট, আমার নুরু ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ এই কবরটাকে যারা সাজানোর জন্য পাগল পারা আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও সবাই কর আমিন। তয়ব 2 বস্তা সিমেন্ট, আমার তৈয়ব ভাই 2 বস্তা লিখতেছেন তো হ্যাঁ ভালো মনে করে লিখেন আমার তৈয়ব ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আরেকটা যুবক ভাই 100 টাকা আরেক ভাই 100 টাকা আল্লাহ কোন নিয়ত দান করে তোমার যারা বাকি আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সানে ভালো বরকত দিয়ে দাও সবাই কর আমিন। শাফি 2 বস্তা সিমেন্ট, আল্লাহ শাফি 2 বস্তা সিমেন্ট লেখেন শাফি 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ সেই নিয়ত দান করে মনে আশা পূরণ করে দাও। দ্রুত গতি দেয় ইদ্রিস ইদ্রিস ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল করে দাও। হ্যাঁ ভাই বাউন্ডারির বাইরে যারা আছে একটু সবাই ভিতরে আসলে একটু ভালো হবে তোমার একটা দিয়ে একটু সুবিধা। ভাইয়ের বউ 500, হ্যাঁ হাসিম ভাইয়ের বউ 500, হাসিম ভাইয়ের বউ আল্লাহ তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই গেরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ এই মায়ের 500 টাকা কবুল করে নাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কলো আমিন। আরে সংসার সংসার কইরা বাবে গো করলি না বন দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি বাসের ঘর ভাইও নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ব্যাপারী অনেকগুলো ইয়া হইছে হুজুর একটু 1000 শুনেন। টাকা আর হলো 2 বস্তা সিমেন্ট। আমার রমজান ব্যাপারী ভাই 2 বস্তা সিমেন্ট 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে দাও। নূর ইসলাম রহিম করি না 500 1500 টাকা